নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। রাম ঠাকুরের কথা বইটি ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। আমি আমার পিতামাতাকে প্রণাম জানিয়ে ও গুরুদেবের চরণের সশস্ত্র প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। আগের দিন কি পাঠ করছিলাম ঠিক তারপর থেকে পাঠ করছি। আবার ঠাকুরের কথায় ফিরিয়া যাইতে হইতেছে। প্রায় 20 মিনিট পরে ঠাকুর নস্যির কৌটোটা রাখিয়া দিলেন এবং আমার দিকে চাহিয়া মৃদু একটু হাসিলেন। হঠাৎ ঠাকুর উঠিয়া দাঁড়াইলেন এবং আমি কিছু বুঝিয়া উঠিবার পূর্বেই টেবিল হইতে দোয়াত কলমটি পুনরায় লইয়া স্বস্থানে বসিয়া পড়িলেন। কথাটা বুঝাইবার জন্য এই ঘরটার একটি বিবরণ দেওয়া প্রয়োজন। উত্তর দক্ষিণে লম্বা ছোট্ট একখানি ঘর, দৈর্ঘ্যে 10 ফুট এবং প্রস্থে 8 ফুটের বেশি হইবে না। দক্ষিণের দেয়াল ঘেঁষিয়া ঠাকুরের বিছানা, তাহার উত্তরে আমাদের জন্য একখানা শতরঞ্চি। পূর্ব দিকে একটি দরজা ও একটি জানলা, উত্তর পূর্ব কোণে অতি ছোট একখানা টেবিল। এই টেবিলখানার উপরেই দোয়াত ও কলমটি ছিল। আমি যেখানে বসিয়াছিলাম সেখান হইতে হাত বাড়াইলেই অনায়াসেই জিনিস দুইটি তুলিয়া লইয়া ঠাকুরকে দিতে পারিতাম। আমার উঠিবারও প্রয়োজন হইত না। কিন্তু ঠাকুর আমাকে কিছুই বলিলেন না, নিজেই উঠিয়া দোয়াত ও কলমটি লইয়া আসিলেন। বরাবরই দেখিয়াছি যে কাজ নিজে করা সম্ভব তাহা অন্যের মুখাপেক্ষী হইতে ঠাকুর সহজে চাহিতেন না। এই জন্য তাহার সহিত অনেক সময় ছোটোখাটো কলহ বাঁধিয়া যাইত। শৌচ হইতে ফিরিয়া নিজেই ঘটি মাজিতে বসিয়া গেলে। জোর করিয়া ঘটি কাড়িয়া লইলাম। নিজের বিছানাখানা নিজেই ঝাড়িয়া লইতে উদ্ধত হইতেন। বলপূর্বক বাধা দিয়া তাহাকে নিরস্ত করিলাম। এইরূপ ব্যাপার হামেশাই ঘটিত। এই ছোট্ট খাট্ট ব্যাপারগুলি অনেক সময়ই আমাকে ভাবাইয়া তোলে। আমি অতিমাত্রায় তামাক প্রিয়। কলকি এক প্রকার জুড়ায় না বলিলেও চলে। সুতরাং এই তামাক সাজার ব্যাপার লইয়া একটা খিটিমিটি লাগিয়াই থাকে। তামাক সাজা ব্যাপারটা সহজ নহে। সুতরাং চাকরেরাও বিরক্ত হয়, ছেলেমেয়েরাও এড়াইয়া চলিয়া যায়। আবার এই দিকে এই তামাকের ব্যাপারে সামান্য একটু অব্যবস্থা হইলেই আমার মেজাজ তিরিক্ষি হইয়া ওঠে। ডাক হাঁক করিয়া একটা অনর্থ বাঁধাইয়া তুলি। অনেকবার ভাবিয়াছি যে সামান্য একটু চেষ্টা করিলেই তো এই গোলযোগের মীমাংসা হইয়া যায়। অতি সহজ মীমাংসা তামাক ছাড়িয়া দেওয়া। কিন্তু আমি সেই মীমাংসার কথা বলিতেছি না। হাঁক ডাক করিয়া এবং মেজাজ খারাপ করিয়া যে শক্তির অপচয় করি তাহা সিকি খরচেই বোধ হয় তামাকটা নিজেই সাজাইয়া লওয়া যায়। কিন্তু কিছুতেই কিছু হইল না। এতদিন ধরিয়া ঠাকুরের সঙ্গ করিলাম, কত দেখিলাম, কত শুনিলাম, কিন্তু শিখিলাম না কিছুই। সে যাহাই হোক, আমার যে ঠাকুরকে একটা কথা জিজ্ঞাসা করিবার ছিল তাহা ভুলিয়াই গিয়াছিলাম। হঠাৎ মনে হওয়ায় তাহাকে বলিলাম, প্রভাত মাছ ছাড়িয়া দিল, আমিও তাহলে মাছ ছাড়িয়া দিই। ঠাকুর বলিলেন, আপনি মাছ ছাড়তে যান কেন? যখন ছাড়িবার মাছই আপনাকে ছাড়িয়া যাইবে। প্রভাতবাবুর বক্তৃতার প্রভাবটা এই 3 দিনেই অনেকটা কমিয়া আসিয়াছিল। ঠাকুরের কথায় আর তাহার চিহ্নও রহিল না। তো বন্ধুরা, এবার আমি দ্বিতীয় ভাগ পাঠ করা শুরু করছি। এখানে আমাকে আবার একটা বিতর্কের মধ্যে প্রবেশ করিতে হইবে এবং সেই জন্য গোড়াইতে পাঠক পাঠিকাদের কাছে মার্জনা চাহিয়া লইতেছি। সংযত ও নিয়ম মনুষ্য জীবনে অপরিহার্য। ইহার অন্তত কিছুটা না থাকিলে কি সমাজ জীবন, কি রাষ্ট্রজীবন কিছুই অব্যাহত রাখা যায় না। কোনো ক্ষেত্রে কোনো অবস্থাতেই উচ্ছৃঙ্খলতাকে কেহই সমর্থন করেন নাই। ধর্মজীবনেও এই সংযম ও নিয়মের স্থান সুনির্দিষ্ট আছে এবং প্রত্যেক ধর্ম সম্প্রদায় নানাবিধ বিধি নিষেধ প্রচলন করিয়া এই সমস্যার সমাধানের যত্নবান হইয়াছেন। আবার ইহাও দেখা যায় যে কোনো কোনো ক্ষেত্রে এই বিধিনিষেধের যৌক্তিকতার গণ্ডি ছাড়াইয়া উৎকট আকার ধারণ করে। প্রায় প্রত্যেক ধর্ম সম্প্রদায়ের ইতিহাসেই ইহার প্রমাণ পাওয়া যায়।
আমার নিজের অভিজ্ঞতা হইতে একটি দৃষ্টান্তের উল্লেখ করিতেছি। কোনো এক মঠে আমাকে একটা দিন কাটাইতে হইয়াছিল। সকালবেলা আন্দাজ 7:30টার সময় এক মঠবাসী আমাকে বলিলেন, বালকভোগ প্রস্তুত, আপনি স্নান করিয়া আসুন, প্রসাদ পাইবেন। শীতের সকাল, তখন স্নান করিবার ইচ্ছা আমার মোটেই ছিল না, কিন্তু মঠবাসীর আগ্রহতাশীর্যে যাইতে হইল। কোনো প্রকারে স্নান করিয়া আসিলাম। মঠবাসী আমাকে একটি ঘরে লইয়া গিয়া বসিবার জন্য একখানি কুশাসন পাতিয়া দিলেন এবং এক গ্লাস জল আনিয়া দিলেন। পরে একখানি ছোট্ট পাথরের থালায় 4খানা লুচি, কিছু হালুয়া, কয়েক টুকরো ফল এবং একটা লাড্ডু আনিয়া আমার সম্মুখে রাখিলেন। আমি প্রার্থিত মাত্রেন নীতির অনুসরণ করিয়া কেবল হাত বাড়াইয়াছি, অমনি ওই মঠবাসী একেবারে হা হা করিয়া উঠিলেন। তারপর আরম্ভ হইল এক নির্যাতনের পালা। এমন বিপদে আমি জীবনে অল্পই পড়িয়াছি। বাঁ হাত কোথায় রাখিব, ডান হাতে কিভাবে লুচিখানা লইতে হইবে, চিবাইবার সময় ঠোঁট ফাঁক হইতে পারিবে না, আবার হাত না ধুইয়া অন্য কিছু তুলিয়া লওয়া চলিবে না। এক কথায় মঠবাসীর অত্যাচারে আমার প্রসাদ পাওয়ার তালুতে উঠিয়া গেল। 1 সপ্তাহ থাকিব বলিয়া গিয়াছিলাম, সেই দিনই বিকালে পলাইয়া আসিলাম। তো বন্ধুরা, আজকে আমি আর পাঠকে এগিয়ে নিয়ে যাব না, পরের দিন ঠিক পরের থেকে পাঠ করা শুরু করব। আজকের মতো এখানেই বিরাম দিলাম।